আজকে আপনাদের একটা দারুণ আপডেট দিব। তো আপনারা আগে পরে যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছিলেন আমি এই শাপলা গাছের ভিডিওগুলো অনেক আপলোড করেছি। একদম প্রথম থেকে যখন আমি এখানে শালুকগুলো লাগিয়েছিলাম, গাছগুলো ছোট ছোট করে বেড়ে উঠছিল, পানি দিচ্ছিলাম, একদম প্রথম থেকে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আগের ভিডিওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে আমি গাছগুলো বড় হওয়ার পর অনেক সুন্দর রেড রেড কিছু স্ট্রিম ছেড়েছি, 5-6টার মতো বা 7টার মতো মনে হয়। তো এই যে দেখতে পাচ্ছেন একটা স্ট্রিম দেখা যাচ্ছে, কতটুকু দেখাতে পারছি আসলে জানি না, আমি চেষ্টা করেছিলাম দেখানোর। তো এই যে একদম কি সুন্দর যে লাগছে, কালারটা এত ভালো হয়েছে ছাদে রাখার পর। তো সবচেয়ে মজার ব্যাপার হলো আমি যখন এখানে এই স্ট্রিমগুলো ছেড়েছিলাম তখন আমি ভাবি নাই এরা এখানে সারভাইভ করবে, কারণ আমি একদিনের জন্য ওদেরকে খাবার দেই নাই। আমি নর্মালি পরীক্ষামূলকভাবে ছাদে এই স্ট্রিমগুলোকে ছেড়েছিলাম যে দেখি বাঁচে কিনা, একদম কম করেই 6টা-7টার মতো। তো সবচেয়ে ভালো ব্যাপার হলো এই স্ট্রিমগুলো এখানে খুব ভালোভাবে সারভাইভ করেছে, তার সাথে এখানে তারা অনেক সুন্দর বাচ্চা দিয়েছে। সেই বাচ্চাগুলোই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছিলাম। মানে দেখা তো যাচ্ছে না, এত ছোট ছোট বাচ্চা আসলে দেখা যাচ্ছে না, ক্যামেরায় ঠিকমতো আসছে না। তো এই বাচ্চাগুলো বড় হলে আমি অবশ্যই আপনাদের এদেরকে দেখাবো, বাচ্চাগুলোর আপডেট দিব। তো আমার ভাই আবার এই পাতাগুলোকে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে দেখছিল যে কয়টা বাচ্চা বা কি পরিমাণ বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো কতটুকু হয়েছে। মাশাআল্লাহ, মানে অবাক করা ব্যাপার যে আমি ভাবিই নাই যে ওরা এখানে সারভাইভ করবে। সেখানে ওরা বাঁচলো, এখানে এত সুন্দর বাচ্চা কাচ্চা দেখে আমাদের তো মনই খুশি হয়ে গেছে। আমরা দুইজনই অবাক, আমার ভাই আমি দুইজন, মানে ভাবতেই পারি নাই যে এখানে ওরা বাঁচবে। তারপর বাঁচলো আবার বাচ্চা কাচ্চাও দিল। আর তার থেকে মজার ব্যাপার হলো আমি একদিনের জন্য ওদেরকে কোনো খাবার দেই নাই এই শাপলা গাছগুলোর মধ্যে। ওরা প্রাকৃতিকভাবে মাটি, তারপর এখানে অনেক শ্যাওলা হয়েছে, তারপর ছোট ছোট পোকা, লাইফ ফুড কী যেন হয় ছোট ছোট ইয়ের মধ্যে, পানিটার মধ্যে, তো পোকা টাইপেরই একদম ছোট ছোট। তো ওরা এগুলা খেয়েই এত সুন্দর সারভাইভ করেছে। আর ওদের কালার এত সুন্দর হয়েছে, আপনারা দেখেন এই যে মাঝখানে দেখা যাচ্ছে লাল কালার একটা চিংড়ি মাছ। আমি দেখার চেষ্টা করছিলাম আরও মাদারগুলাকে, কিন্তু এগুলো পানি নাড়া পড়ার সাথে সাথে নিচের দিকে চলে যাচ্ছিলো, মানে লুকাচ্ছিল ভয়ে। তো আমি আর বেশি ডিস্টার্ব করলাম না ওদেরকে। আপনাদের দেখাচ্ছি, দেখেন বাচ্চাগুলাকে দেখা যাচ্ছে বেশ কিছু বাচ্চা হয়েছে, মানে অবাক করা ব্যাপার আসলে। তো আল্লাহর কুদরত আর কি। আর শাপলা গাছগুলোও বেশ ভালো করে গ্রো করেছে। আসলে আলো বাতাস পানি পেলে সব গাছ না, সব কিছুর জন্যই আলো বাতাস পানি আসলে একটা নেয়ামত। তো এখানে অনেক শামুকের ছোট ছোট বাচ্চাও হচ্ছিল নিজে নিজে, আমি সেটাও দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো এই চিংড়ি মাছের বাচ্চাগুলো বড় হয়, কতটুকু হয়, কয়টা হয়, আমি অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে আপডেট দিব। এখন যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট দেখানো যাচ্ছিল না, তারপরেও দেখানোর চেষ্টা করেছি, আপনারা হয়তো ভালো করে দেখলে একটু বুঝতে পারবেন। তো এই আর কি। আসলে আমার বাসায় যেই চিংড়িগুলো আমি পালি, যেই শ্রিমগুলো আছে, সেগুলার কালার এতটা ভালো না, কিন্তু ছাদে রাখার পর এগুলার কালার এত সুন্দর হয়েছে, একদম অনেক রেড হয়েছে, সাইজটাও কিছুটা বড় হয়ে গেছে, দেখে আমি খুবই অবাক। তো আমার চিন্তা ভাবনা আছে পরবর্তীতে আমি যতগুলো শ্রিম্প আছে সবগুলো ছাদে নিয়েই পালবো, কারণ ঘরের শ্রিম্পের সাইজ কালারের তুলনায় ছাদের শ্রিম্পগুলোর সাইজ কালার অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আর কি আমার। এই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যখনই আমি দেখলাম এই চিংড়িগুলোর বাচ্চা কাচ্চা হয়েছে। আমি এটা না শেয়ার করে আসলে পারলাম না। আর বাচ্চাগুলো বেশ কিছুটা বড় হয়ে গেছে। আমার বাসায় যেগুলা হয়েছে বাচ্চা, সেগুলোর তুলনায় ছাদের বাচ্চাগুলোর সাইজ অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ।